আমাদের আজকে এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, প্রধান মেহমান, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সম্মানিত মহাসচিব, জামিয়া রহমানিয়া আরাবিয়া মোহাম্মদপুর ঢাকা এর সম্মানিত প্রিন্সিপাল মহোদয়, জনাব আলহাজ হযরত মাওলানা মাহফুজুল হক সাহেব হুজুর আমাদের সামনে আলোচনা পেশ করবেন। এর আগেই আমাদের আজকের এই 2025-এর বিশেষ আকর্ষণ হাজী সাহেবদের উদ্দেশ্যে একটি হজ নির্দেশিকা, যেটা একেবারে মানে একজন হাজী সাহেবের জন্য ঘর থেকে বের হতে শুরু করে হজ শেষ করে ঘর পর্যন্ত পৌঁছা পর্যন্ত ধারাবাহিকভাবে যা লাগবে, এলোমেলো না, সেই বিষয়গুলো একেবারে ফুটিয়ে তোলা হয়েছে। খুব লম্বা আলোচনাকে বাদ দিয়ে সংক্ষিপ্ত করে তুলে ধরা হয়েছে। এই বইটি আজকেই এসেছে। হুজুরের হাত দিয়ে বইটির উদ্বোধন করতে চাই। আমি অনুরোধ করব মোহাম্মদপুর হজ ট্রাভেল অ্যান্ড ট্যুরসের চেয়ারম্যান মহোদয় হুজুরের মাধ্যমে বইটিকে উদ্বোধন করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আতিম্মুল হজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আলহামদুলিল্লাহ, মোহাম্মদপুর হজ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস এর উদ্যোগে হজ পুনর্মিলনী এবং 2025 সনের হজের জন্য প্যাকেজ ঘোষণা এবং 25 সনে যারা হজ করার ইতিমধ্যেই এরাদা করেছেন, প্রাক নিবন্ধন করেছেন বা করার এরাদায় আছেন, তাদের জন্য প্রস্তুতিমূলক আলোচনা, এই 2-3টি উদ্দেশ্য নিয়ে আজকের এই সুন্দর আয়োজন। এই আয়োজনে উপস্থিত এই মোহাম্মদপুর হজ ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের সম্মানিত চেয়ারম্যান, উপস্থিত বিশিষ্ট ওলামায়ে কেরাম, উপস্থিত বিগত 2024 সনে বিশেষভাবে, এছাড়াও কিছু মানুষ ইতিপূর্বে বিভিন্ন বছরে হজ করেছেন মোহাম্মদপুর হজ ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের মাধ্যমে, তাদের মধ্যেও কেউ কেউ এখানে উপস্থিত আছেন। আর 25 সনে যারা হজ করার এরাদা করছেন তারাও অনেকে এখানে উপস্থিত আছেন। উপস্থিত সকলকেই আমার আলোচনার শুরুতেই আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ। প্রথমে আমার আলোচনা শুরু করার আগে যেই কথাটি ইতিমধ্যে পরিচালক, আজকের এই অনুষ্ঠানের পরিচালক, তিনি উল্লেখ করলেন যে মোহাম্মদপুর হজ ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের পক্ষ থেকে হজ ও ওমরার সহজ নির্দেশিকা, হজের একটি গাইড, তারা সুন্দর মতো তরতিব দিয়ে অত্যন্ত সংক্ষিপ্ত আকারে প্রয়োজনীয় কথাগুলা এখানে তারা সন্নিবেশিত করেছে। এটা আজকের উপস্থিত সকলের হাতে তারা পৌঁছে দিবেন। তো আমরা আজকে আনুষ্ঠানিকভাবে, এটা আজকেই ছেপে আসছে, তো হজ ও ওমরার সহজ নির্দেশিকা, এটা আনুষ্ঠানিকভাবে আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি। আল্লাহ তাআলা মোহাম্মদপুর হজ ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের এই খিদমতটাকেও আল্লাহ তাআলা কবুল করেন। এখানে আমাদের মুফতি মুশাররফ হুসাইন, ইমাম ও খতিব বাইতুন নূর জামে মসজিদ, তিনি এই হজ ও ওমরার সহজ নির্দেশিকা এটা সংকলনের দায়িত্ব পালন করেছেন এবং মোহাম্মদপুর হজ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস এটা প্রকাশনার আয়োজন করেছে। যারা মোহাম্মদপুর হজ ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের পক্ষ থেকে এবারকার হজে অংশগ্রহণ করবেন, তাদের সকলের জন্য এই ট্রাভেলসের পক্ষ থেকে এটা হাদিয়া স্বরূপ আজকে যারা উপস্থিত হয়েছেন, আজকে তাদের হাতে পৌঁছে দেওয়া হবে। পরবর্তীতে যারা এই ট্রাভেলসের সাথে আপনারা সম্পৃক্ত হবেন, তাদের কাছে ইনশাআল্লাহ এই হাদিয়া পৌঁছে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিয়াকে আল্লাহ তাআলা কবুল ফরমান। প্রথম হাদিয়া হুজুর আমার হাতে, হুজুর হাতে তুলে দিলাম। ঠিক আছে, শুকরিয়া, জাযাকাল্লাহ। লম্বা আলোচনার সুযোগ নেই, অনেক সময় হয়ে গেছে, 9টা, প্রায় 9:30 বেজে গেছে। আমি খুব সংক্ষিপ্তভাবে অল্প কয়েকটি আলোচনা করব। প্রথম আলোচনা করব আজকে যেহেতু পুনর্মিলনী, যারা গত বছর হজ করেছেন বা ইতিপূর্বে হজ করেছেন তাদের এখানে পুনর্মিলনী,
তো তাদের উদ্দেশ্যে দুই একটি কথা। এক নম্বর কথা হলো যে এই হজ সফরকে কেন্দ্র করে যাদের মধ্যে পারস্পরিক পরিচয় হয়েছে, একটা সম্পর্ক হয়েছে, আমি মনে করি এই সম্পর্কটাকে ধরে রাখা এটা দ্বীনের লাইনে অগ্রসর হওয়ার ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখতে পারে। কারণ এই সম্পর্কটার ক্ষেত্রে সবসময় স্মরণে পড়বে যে আমাদের মক্কা, মদিনা, মিনা, আরাফা, মুজদালেফা, ওইখানে আমাদের পরিচয়, ওইখানে আমাদের এই সাক্ষাৎ। অতএব যেই সাক্ষাতে যেই পরিচয়টা বাইতুল্লাহ এবং মসজিদে নববী, মক্কা এবং মদিনা, ওটাকে কেন্দ্র করে আমাদের পরিচয়, সেটাকে যদি আমরা কন্টিনিউ করতে পারি, এটাকে যদি অব্যাহত রাখতে পারি, তা আমার প্রতি সাক্ষাতে আমি নতুনভাবে আবার মক্কা মদিনার কথা আমার স্মরণে আসবে, সেই দিকে আমি ধাবিত হতে পারবো। তা আমি এই একটা অনুরোধ করব যে আমাদের মাঝে এই সম্পর্কটাকে মজবুত রাখা। দ্বিতীয়ত, হজ্জে মাকবুল, ওলামায়ে কেরামগণ বলেছেন হজ্জে মাকবুলের আলামত হইল, নিদর্শন হইল যে যিনি হজ করেছেন তার হজ পরবর্তী জীবনে, হজ পূর্ববর্তী জীবন থেকে দ্বীনের লাইনে উন্নতি এবং তারাক্কি হবে। তা আমরা হজ, আল্লাহ তাআলা বিশেষ করে এখানে বেশিরভাগ যারা বিগত বছরে হজ করেছেন, 2024 সনের হাজি সাহেবানরা আছেন অনেকেই। আমরা ইতিমধ্যেই 6 মাস চলে গেছে, হজ পরবর্তী 6 মাস বা আরও বেশি চলে গেছে। তো তারপরেও আমরা নতুনভাবে এই চিন্তাটা করতে পারি যে আমি আমার হজ পরবর্তী আমার জীবনে কতটুকু আমি পরিবর্তন আনতে পেরেছি, আমি নতুনভাবে উদ্যোগী হই। এবং যে যত বেশি এই বিষয়টাকে নিজের মধ্যে, চিন্তার মধ্যে আমরা উপস্থাপন করতে পারবো, উপস্থিত করতে পারবো, আমার আগামী দিন তত বেশি সুন্দর হবে। আমার দুনিয়া থেকে বিদায় নিতে হবে, আমার দুনিয়ার বিদায়ের পূর্ব প্রস্তুতি এর মধ্য দিয়ে আমার অত্যন্ত সুন্দর হবে। এই দুইটি কথা আমি হজ পুনর্মিলনী হিসাবে যারা বিগত দিনে হজ করেছেন, আজকের এই মজলিসে উপস্থিত হয়েছেন, তাদের উদ্দেশ্যে আমার এই কথা। আমরা যারা আগামীতে হজ করার এরাদা রাখি, তাদের উদ্দেশ্যে বেশ কয়েকটি কথা আমি বলতে চাই। এক নম্বর হইল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে মুমিনদের সিফাত, গুণাবলী উল্লেখ করেছেন। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। একজন মুমিন তার দিলের মধ্যে সর্বাধিক মোহাব্বত পোষণ করে আল্লাহ এবং আল্লাহ রসুলের। তো স্বাভাবিকভাবে মানুষ যে যাকে ভালোবাসে তার সাথে মিলন, তার সাথে সাক্ষাৎ, এটা তার প্রত্যাশিত হয়। তা আল্লাহকে আমরা ভালোবাসি, মুমিন মানেই তার মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসা থাকবে। আল্লাহ রসুল মানুষ হিসেবে দুনিয়াতে আসছিলেন, কিন্তু এখন তিনি দুনিয়াতে নেই। অতএব দুনিয়ার জীবনে আল্লাহ রসুলের সাথে আর মিলন, সাক্ষাৎ এটা সম্ভবপর নয়। আর দুনিয়ার জীবনে কোনো মানুষের পক্ষে আল্লাহ তাআলা এই যোগ্যতাই দেননি যে আল্লাহর সাক্ষাৎ সে লাভ করবে। কোনো নবী রসুলকে আল্লাহ তাআলা এই সুযোগ দেননি। আখিরাতে আল্লাহ তাআলা সুযোগ, এক মুমিন হিসাবে আল্লাহর কাছে কবুল হতে পারলে আখিরাতের সেই প্রত্যাশা, সেই স্বপ্ন আমরা লালন করি। কিন্তু দুনিয়াতে আল্লাহর সাক্ষাৎ, আর আমরা পরবর্তীতে যারা আসছি আল্লাহ রসুলের সাক্ষাৎ, এটা তো দুনিয়ার জীবনে সম্ভবপর নয়। তবে তার কাছাকাছি, আল্লাহর সাক্ষাতের কাছাকাছি, আল্লাহ রসুলের সাক্ষাতের কাছাকাছি হওয়ার সুযোগ আল্লাহ তাআলা করে দেন ফরজ ইবাদত হজের মধ্য দিয়ে। এই জন্য হজের ইবাদতটা, এটা ওলামায়ে কেরামগণ বলেন, এটা হলো মানুষের আল্লাহ রসুলের প্রতি যে ইশক ও মোহাব্বত, ভালোবাসা, সেটার বহির্প্রকাশ ঘটানোর একটা সুবর্ণ সুযোগ হইল এই হজের সফর। আল্লাহকে আমরা, আল্লাহ সাক্ষাৎ হবে না, কিন্তু আল্লাহ যেই ঘরকে তার নিজের ঘর হিসাবে ঘোষণা করেছেন বাইতুল্লাহ, সেই বাইতুল্লাহ যাওয়ার আমাদের সুযোগ হবে। আল্লাহ রসুলের সাক্ষাৎ হবে না, কিন্তু আল্লাহ রসুল যেই রওজায়ে পাকে শায়িত আছেন, সেই রওজায়ে পাকে হাজির হওয়ার সুযোগ এই হজের সফরের মধ্য দিয়ে আমাদের লাভ হবে। অতএব এই সফরটা হইল, হজের সফর হইল আল্লাহ রসুলের প্রতি যে আমরা দিলের মধ্যে ইশক, মোহাব্বত, ভালোবাসা আমরা লালন করি, সেই ভালোবাসা
প্রদর্শনের একটা সুবর্ণ সুযোগ হলো হজের সফর। অতএব এই বিষয়টা আমাদের চিন্তার মধ্যে, এটাকে এখন থেকে লালন করা, ঘুরানো ফিরানো। এই জন্য হজের সফরের জন্য আমাদের অনেক বুজুর্গানে দ্বীনের তাদের হজের সফরের ঘটনাবলী আছে। দেখা যাবে তারা অনেক বছরকে বছর আগের থেকে দিলের মধ্যে পোষণ করতেন, লালন করতেন, হজের জন্য মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ শুরু করতেন, এরপরে হজে যাইতেন। আর আগের সময়ে ব্যবস্থাপনা এরকম ছিল যে হজে যাইতে হইলে একটা দীর্ঘ সময় নিয়েই যেতে হতো। অবস্থার পরিবর্তন হয়েছে। এখন দেখা যায় আজকে আমি অফিস করতেছি, আগামীকাল আমি মক্কা শরীফে অবস্থান করছি, সকালে অফিস কইরাও বিকালবেলা মক্কা শরীফে। এই যে পরিবেশগত পরিবর্তন, এই পরিবর্তনের কারণে হজের জন্য যে মানসিক পূর্ব প্রস্তুতি, আজকে অধিকাংশ হাজির মধ্যে এই মানসিক পূর্ব প্রস্তুতির মধ্যে অনেক ঘাটতি দেখা যায়। যার কারণে হজের সফরটা তার যে প্রাণবন্ত হওয়া দরকার ছিল, হজের সফরের প্রথম দিন থেকে তার দিলের মধ্যে আল্লাহ রসুলের এশক মোহাব্বত যেভাবে লালন করা দরকার ছিল, পোষণ করা দরকার ছিল, সেটা অনুপস্থিত দেখা যায়, সেটা লক্ষ্য করা যায় না। এই জন্য আমি মোহাম্মদপুর হজ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই যে অনেকেই প্রোগ্রাম করেন একেবারে হজের সফরে যাওয়ার অল্প কয়েকদিন আগে। তো আজকের এই প্রোগ্রামটা হচ্ছে হজের সফরের 6 মাস আগে, 6-7 মাস আগে এই প্রোগ্রাম। বাস্তবিক পক্ষেই হজের প্রস্তুতি ন্যূনতম 6 মাস আগের থেকে অবশ্যই হওয়া দরকার, এবং সেই প্রস্তুতির মধ্যে আলোচনার মধ্য দিয়ে যখন সামনে আসে তখন মানুষের চিন্তার মধ্যে আসে। তো আমি আপনাদের যারা 2025-এ হজ করার এরাদা করেন, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করব, হজের সফর এটা একটু ভালোভাবে গভীরভাবে যদি উপলব্ধি করি, একটা সফরের জন্য আমাকে 5 থেকে 7 লক্ষ টাকা, 7 থেকে 8 লক্ষ টাকা আমার ব্যয় হবে। আমার জীবনের গুরুত্বপূর্ণ 40 থেকে 50 দিন সময় আমার এখানে ব্যয় হবে। এবং এই হজের সফর আমি আমার জীবনে অনেক সফর করেছি, কোনো সফরের সাথে মিল পাবেন না। আপনি মনে করবেন যে আমি 5 লাখ টাকা খরচ করতেছি, তো অতএব আমার মক্কা মদিনার থাকা খাওয়া আমার সব কিছু সেই অনুযায়ী হবে, এই ধারণা যে আগে জাননি সে ওখানে যাওয়ার পরে এরকম চিন্তা থাকলে সম্পূর্ণের বিপরীত পাবেন। আর এছাড়া এখন অনেক আয়োজন আগের থেকে পরিবর্তন হয়েছে, অনেক উন্নত করার চেষ্টা করা হয়েছে, কিন্তু তারপরেও হজের সফর যে একটা কষ্টদায়ক সফর, এইটা যে কেউ গেছেন প্রত্যেকে এই ব্যাপারে তারা বাস্তব সাক্ষী। হজের সফরে কষ্ট হবেই, সেই কষ্টটাকে সহজভাবে মানার মতো একটা মানসিক প্রস্তুতি এটা যার না থাকে, তার জন্য পদে পদে কষ্টটা আর অনেক গুণ বেড়ে যায়। এবং এত টাকা ব্যয় করলাম, এত দিন ব্যয় করলাম, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিধান সে ত্রুটিপূর্ণভাবে আদায় করে সে কোনোভাবে সেখানে শেষ করে বিদায় নিয়ে আসে। এটা আমরা আমাদের চোখে, আল্লাহ তাআলা আমাকে অনেকবার হজের সফর, ওমরা সফরে নিয়েছেন, আমি দেখেছি যে এত টাকা ব্যয় করা, এত সময় ব্যয় করা, এত কষ্ট করা, কিন্তু মূল কাজগুলোর মধ্যেই অনেক ত্রুটিপূর্ণভাবে কইরা কোনো রকমভাবে ওখান থেকে শেষ করা। কারণ হজের সফর তো 40-45 দিনের, কিন্তু হজের মূল কাজ কিন্তু 5 দিনের। ওই 5 দিনে আপনাকে সব কাজগুলা করতে হবে, একের পর এক কাজ। 7ই জিলহজ আপনি মক্কা থেকে এহরাম বেঁধে, হজের নতুন করে এহরাম বেঁধে, আমাদের দেশ থেকে বেশিরভাগ মানুষ হজ্জে তামাত্তু করেন। হজ্জে তামাত্তুটা তুলনামূলক একটু সহজ। হজ্জে তামাত্তু করেন তাদের জন্য 7 তারিখ আবার মক্কা থেকে নতুন করে এহরাম বাঁধতে হয়। দেশের থেকে যে এহরাম বেঁধে যায়, ওমরার পরে সে হালাল হয়ে যায়, তারপরে আবার এহরাম বাঁধতে হয়। 7 তারিখ এহরাম বাঁধার পরে মিনায় যাও, মিনার থেকে আরাফায় যাও, আরাফার থেকে মুজদালেফায় আসো, মুজদালেফার থেকে আবার মিনায় আসো, পাথর মারো, কঙ্কর মারো শয়তানকে, সেখান থেকে আবার মক্কায় যাও, ওখানে তওয়াফে জিয়ারত ফরজ তওয়াফ করো, তারপরে কোরবানিতে যাও, কোরবানি করো, তারপরে মাথার চুল কাটো, আবার মিনায় গিয়ে ওখানে রাত্রি যাপন করা সুন্নত, সেই রাত্রি যাপন করো। মানে এই যে কাজ একের পর এক, তখন একটা মানুষ যদি আগের থেকে তার
এই কঠিন বিষয়টাকে সহজভাবে মেনে নেওয়ার একটা মানসিক প্রস্তুতি এবং সেই হিম্মত এবং শক্তি নিজের মধ্যে আগের থেকে চিন্তাগতভাবে সে যদি অর্জন না করতে পারে, তাহলে তার জন্য ওই সময়টা আগে পরে তো সুন্দর মতো করতেছে, তখন তো বলে যে হুজুররা বলছেন হজের সফর বলে কষ্ট, আমি তো কোনো কষ্টই দেখি না, 20 দিন কাটায় ফেললাম, আমার গায়েই লাগতেছে না। কিন্তু আসলে বিষয়টা এরকম নয়। আসল হজ হইল ওই 5 দিন, আর আগে পরে হইল আপনার ওখানে ইবাদত করার সুবর্ণ সুযোগ। আসল হজ হইল 5 দিন। এই জন্য মানসিক প্রস্তুতি হজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। 2 ক্ষেত্রেই, একটা হইল হজ হইতে হবে আল্লাহর জন্য। কোরআনের মধ্যে এবং হাদিসের মধ্যে যত জায়গায় হজের কথা আসছে, লিল্লাহ আলাদাভাবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, আল্লাহ রসুল উল্লেখ করেছেন, অথচ প্রত্যেকটা ইবাদতই কিন্তু আল্লাহর জন্য। কিন্তু এইখানের জায়গায় দেখেন, কোরআনে পাকের আয়াত দেখেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত ওয়া আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। হাদিসে পাকের মধ্যে আসছে যে মান হাজ্জা লিল্লাহ, সব জায়গায় লিল্লাহ আলাদাভাবে আনছেন, কারণ হজের মধ্যে আরো বিভিন্ন মাকসাদ শয়তানে দিলের মধ্যে আনার অনেক লাইনের সুযোগ আছে। এই জন্য হজের এত কঠিন সফর, এত ব্যয়বহুল সফর, এত কষ্টসাধ্য ইবাদত, সেটার মধ্যে যদি আমি আল্লাহর ওই মানসিকতা নিয়ে যদি আমি না করতে পারি, আল্লাহর ইশক ও মহাব্বত দিলের মধ্যে ধারণ করে যদি আমি এই হজের সফর না করতে পারি, তাহলে আমার হজের সফর বেকার হয়ে যাবে। এই জন্য আমি 25 সালে বা আগামীতে যারা হজের এরাদা রাখেন, মানসিক প্রস্তুতি, তার মধ্যে একটা হইল আল্লাহর জন্য হজ, আল্লাহর ইশক ও মহাব্বত দিলের মধ্যে কিভাবে নতুনভাবে তাজা করা যায়। আর 2 নম্বর হইল হজের সফরের ওই 5 দিন কষ্টসাধ্য বিষয়টা আমি খুব সহজভাবে সাবলীলভাবে করার জন্য মানসিকভাবে একটা হিম্মত এখন থেকে নিজের মধ্যে তৈরি করার চেষ্টা করা, তাহলে ইনশাল্লাহ তার জন্য ওই হজের সফর সহজ হয়ে যাবে, ওই কষ্টটা সহজ হবে। এবং আলহামদুলিল্লাহ যারা অতীতে হজ করেছেন তাদের সাথে আলোচনা করবেন, এরকম হাজারো মানুষ আমরা পাইছি যে তার দেশে 1 মাইল তার পক্ষে সম্ভব নয়, সে ওখানে 10-15 কিলোমিটার হাঁটতেছে নির্দ্বিধায়। আল্লাহ তাআলা একটা খাস রহমত। এগুলো জেনে জেনে নিজের মধ্যে সেই হিম্মত নিজের মধ্যে ধারণ করতে হবে, তাহলে তার জন্য 10-15 কিলোমিটার তখন দেখা যাবে সহজ হয়ে যাবে। তো এই মানসিক প্রস্তুতি হজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। 2 নম্বর হইল যে কোনো ইবাদত করার, সেই ইবাদতটা আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য 1 নম্বর বিষয় হলো লিল্লাহ, আল্লাহর জন্য হইতে হবে, অর্থাৎ নিয়ত সহি হইতে হবে। 2 নম্বর হইল শুধু আল্লাহর জন্য হইলে হবে না, আল্লাহ রসুলের মাধ্যমে প্রতিটা ইবাদতের কিছু বিধানাবলী দিয়েছেন, মাসলা মাসাইল বলে দিয়েছেন, ওই মাসআলা অনুযায়ী হতে হবে, তরিকা মতো হইতে হবে। এই জন্য হজ আমি তো বছরে, যারা প্রতি বছরও করেন তারাও তো বছরে ওই 5 দিন করেন, সারা বছর তো আর করতে পারতেছেন না, নামাজের মতো প্রতিদিন পড়তে পারতেছেন না। আর যারা অধিকাংশ মানুষ তো এরকমই যে 1-2 বারই হজ করেন, তো তারা জীবনে 1-2 বার হজ করতেছেন, এবং হজের অনেক জটিল জটিল মাসআলা আছে। এই জন্য হজের মাসলা মাসাইলগত পূর্ব প্রস্তুতি এটাও খুবই জরুরি। অনেকে মনে করেন যে আমার সাথে তো আলেম গাইড থাকবে, নাসিম ভাই থাকবে, আরো কত কিছু থাকবে, আমি ওই অনুযায়ী তাদের সাথে থাইকা আমার আরো কত সঙ্গী সাথী আছে, তার সাথে থেকে আমি করে ফেলবো। আপনি যদি এই চিন্তায় থাকেন, দেখবেন আপনার গুরুত্বপূর্ণ সময় আপনার কেউ আপনার সাথে নাই, তখন আপনি কি করবেন? হাই হুতাশ করা ছাড়া যে হাই আমি এখন কি করব। অথচ ওই সময় তার জরুরি কোনো কাজ নাই, কিন্তু না জানা থাকার কারণে সে হার্ট ফেল করার মতো অবস্থা হয় যে আমি হজের এখন এই গুরুত্বপূর্ণ সময় আমি কি করব। এখন হজের সফরে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে কোনো সময় আপনি আপনার দল থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারেন, কিন্তু আপনার দল থেকে বিচ্ছিন্ন হলে কি আপনার হজ সম্পন্ন করতে হবে না? আপনাকে আপনার হজ সম্পন্ন করতে হবে। এই জন্য হজের কমপক্ষে ফরজ ওয়াজিব, এই যে কয়টা জিনিস, বেশি তো না, ফরজ ওয়াজিব মাত্র 9টা, ফরজ 3টা আর ওয়াজিব হলে 6টা। এই 9টা জিনিস আপনি ভালো করে আত্মস্থ করেন, এটাকে ভালো করে জানেন, যাতে করে আপনি যদি সকল থেকে বিচ্ছিন্ন হয়ে যান, আগের থেকে হিম্মত লালন করবেন
আমি বিচ্ছিন্ন হলেও আমার হজের কাজ ইনশাল্লাহ সুন্দর মতো করব। আর সাথে এইটাও অভিজ্ঞতা বইলা দেই যে এই পর্যন্ত এরকম কোনো শোনা যায় নাই যে কেউ তার দল থেকে ছুটে গিয়ে বিচ্ছিন্ন হয়ে গিয়ে সে আর পাওয়া যায় নাই তাকে, এরকম কোনো হাজী সাহেবের সন্ধান কেউ বলতে পারবেন না। আপনি পাবেন, আপনার দলকে ফিরে পাবেন, কিন্তু কাজের সময় যদি পার হয়ে যায় ওই কাজের সময় আর ফিরে পাবেন না। এই জন্য সময় মতো যেন কাজ করতে পারেন, এই জন্য ফরজ ওয়াজিবের মাসলা মাসাইলগুলা এটাকে অত্যন্ত গুরুত্বের সাথে আপনাকে শিখতে হবে। এটা যেহেতু জীবনে যে প্রথমবার যাচ্ছেন, একবার কেউ আবার ইতিপূর্বে করে থাকলেও তাকে আবার বারবার করা হচ্ছে না। এই জন্য হজের মাসলা মাসাইল কত দিক থেকে প্রস্তুতি নেওয়া, আলহামদুলিল্লাহ এখন 6 মাস আছে, এখন থেকে প্রস্তুতি শুরু করেন, দেখবেন আপনার মাসলা মাসাইল আস্তে আস্তে বারবার পড়তে 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 শুনতে শুনতে যারা হজ করেছেন তাদের সাথে মুজাকারা করতে করতে আপনার দিল দেমাগের মধ্যে এটা বসে যাবে, আপনার জন্য সহজ হবে। এরপরে যে গাইড থাকবে সেটা সহায়ক হবে। আপনার নিজস্ব যদি না থাকে তাহলে গাইডের উপর নির্ভর হলে আপনি যে কোনো সময় বিচ্যুতির মধ্যে পড়ে যেতে পারেন। এই জন্য এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হজের সফরের আমরা অনেকেই জিজ্ঞাসা করি, হুজুর হজের সফরে কোথায় কি দোয়া পড়ব? অনেক দোয়ার ফিকির করি আমরা। হজের সফরে মৌলিক হজের জন্য দোয়া হলো একটা, এর বাইরে আর কোনো দোয়া ফরজ ওয়াজিব না। আর যে কোনো দোয়া আপনি আপনার ভাষায় বলতে পারেন, আল্লাহ কবুল করবেন। কিন্তু এই দোয়াটা আপনার ভাষায় বললে হবে না, এই দোয়াটা আল্লাহর রসুলের ভাষায় বলতে হবে। হজের দোয়া একটাই, কিন্তু অত্যন্ত দুঃখজনক বাস্তবতা, আমার একটা বাস্তব অভিজ্ঞতা, হজ করে আসতেছেন তখনও সেই দোয়াটা পারেন না। অথচ এই দোয়াটা লাগে আপনার সর্বপ্রথম আপনি যখন বাংলাদেশ থেকে রওনা হবেন, যদি আপনার সফর প্রথমে মদিনা না হয় তাহলে বাংলাদেশ থেকে রওনা হওয়ার সময় আপনার 1 নম্বরে এহরাম বাঁধতে হবে। আর এহরাম বাঁধা হবেই ওই দোয়াটার মাধ্যমে। সেই দোয়াটা অনেকে শিখেন না, তো অনেকে মনে করেন ওখানে তো 45 দিন থাকবো, ওখানে শিখে নেব। তা আপনার তো এখান থেকে এয়ারপোর্টে আপনাকে এই তালবিয়া পড়তে হবে, তারপরে গিয়া মক্কা শরীফে গিয়ে শিখবেন, তো এয়ারপোর্টের তালবিয়া কে শিখাই দিবা, কে পড়ে দিবা? আপনারটা তো আপনাকেই পড়তে হবে। এই জন্য হজের সফরে আপনি অনেক দোয়া পারেন, ওগুলা জমা রাখেন। অনেক দোয়া শিখার আগ্রহ থাকে করেন, কিন্তু অনেকগুলা পরে করেন। আগে যেটা নাকি হজের বিশেষ দোয়া এবং যেটা আপনার প্রথম আপনি এহরাম বাঁধতে গেলেই 1 নম্বরে অপরিহার্য, সেই দোয়াটা আপনি এখন থেকে শিখার উদ্যোগ নেন। সেই দোয়াটা হলো তালবিয়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই জিনিসটা এখন থেকে যারা হজের ইরাদা করতেছেন, তালবিয়া শিখা হয় নাই, আপনি এখন থেকে শিখেন। আপনার প্রথম ইহরাম বাঁধা যেন সহি শুদ্ধ তালবিয়ার মাধ্যমে হয়, এটার জন্য আপনি এখন থেকে দৃঢ় সংকল্প করেন। আপনি যদি এখন সংকল্প করেন আপনার প্রথম ইহরাম সহি তালবিয়ার সাথে হবে। আর নাইলে দেখবেন হজ করে আসছেন তখনও আপনার তালবিয়া সহি হয় না। ইহরাম বাঁধার পরে আপনি একেবারে ওমরা শুরু করার আগ পর্যন্ত, তওয়াফ শুরু করার আগ পর্যন্ত এই দোয়াটাই হইল আপনার জন্য সবচেয়ে উত্তম। আপনি অনেক দোয়া জানেন, অনেক দোয়া পড়েন, কিন্তু সর্বোত্তম দোয়া হইল তালবিয়া, যত পারেন পড়েন। এই জন্য তালবিয়া এটা যারা হজের ইরাদা করতেছেন এখন থেকে শিখা শুরু করেন। হজের মধ্যে প্রথম ফরজ হলো ইহরাম। ইহরাম কাকে বলে আমি এখন বলবো না, কিন্তু ইহরাম কাকে বলে এটা বুঝার চেষ্টা করবেন। কিতাব বই পড়বেন, যারা হজ করেছেন তাদের থেকে বুঝার চেষ্টা করবেন। বিশেষ করে আপনারা প্রত্যেকেই কোনো না কোনো এলাকায় মসজিদের তার কাছাকাছি মসজিদ আছেন, ইমাম সাহেবদের সাথে আলেমদের সাথে আলোচনা করে ইহরাম কাকে বলে। এখানে দেখবেন অনেক মানুষ হজ করে আসছেন, যদি জিজ্ঞেস করি ইহরাম কাকে বলে, তাহলে বলবেন যে ইহরাম সিলাই ছাড়া 2 কাপড় পরলাম, গোসল করলাম, তারপরে 2 রাকাত নামাজ পড়লাম, দোয়া করলাম, তো ইহরাম হয়ে গেল। এগুলা কোনোটার নামই ইহরাম না। আপনি এই কাপড় পরাও ইহরাম বাইতে ফেলতে পারেন, কিছু ত্রুটি হবে। ওই কাপড় পরা হইলো নিষিদ্ধ হওয়ার কারণে ওই কাপড় পরা। নামাজ পড়া সুন্নত তরিকার জন্য, অজু করা গোসল করা সুন্নত তরিকার জন্য, ওইগুলোর নাম ইহরাম না। ইহরাম হইল হজের নিয়ত কইরা তালবিয়া পড়ার নাম হইল ইহরাম। এটা অনেক মানুষ হজ করে ফেলান, কিন্তু ইহরাম কাকে বলে সেটাই জানেন না। তো এই জন্য মৌলিক কিছু বিষয় আছে হজের মধ্যে,
যেগুলো আমাদেরকে ভালো করা। তো মৌলিক একটা বললাম তালবিয়া। পুরা হজের সফরে আপনাকে একটা দোয়া অপরিহার্য, এবং সেটা প্রথম দিন থেকে প্রথম ক্ষণে আপনার প্রয়োজন হবে, সেটা হলো তালবিয়া। এই তালবিয়াটা ভালো করে সহিশুদ্ধভাবে শিখার উদ্যোগ দিবেন যারা 2025-এ হজের ইরাদা করতেছেন। এরপরে দ্বিতীয় আরেকটা বিষয়, একজন মুরব্বী উনি আলোচনাটা নিয়ে আসছেন, আমি আরেকটু পরিষ্কারভাবে আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করব। যারা 2025 সালে হজে যাওয়ার ইরাদা করেন, যারা একটু আগে যাবেন, হজের আগে সময় আছে, গেছেন নতুন, উৎসাহ উদ্দীপনা, আর ওখানে তো কোনো কষ্ট ক্লেশ প্রথম দিকে তো নাই। আপনি হোটেলে থাকতেছেন, সময় মতো আসতেছেন, বাইতুল্লাহ আসতেছেন, নামাজ পড়তেছেন, যাইতেছেন, খাওয়া দাওয়া সব কিছু চলছে। তা আপনি খুব মেহনত করতেছেন, অনেকে তো ওমরার পরে ওমরা করতে থাকেন। এই জায়গাটায় আমাদের অনেক সময় ভুল হয়ে যায় যে আমি গেছি কিন্তু ওমরা করার জন্য না, আমি গেছি মূল কিসের জন্য? হজের জন্য। তো হজের কাজ হইল 7ই জিলহজ থেকে শুরু হবে। এমনি তো 8ই জিলহজ, কিন্তু এখনকার ওখানের বাস্তবতা হইল 7ই জিলহজ থেকে শুরু হবে। তার আগে আপনি যে কয়দিন থাকবেন, মক্কা থাকেন, মদিনা থাকেন, দুই জায়গায় আপনার অত্যন্ত সচেতনতার সাথে আপনার সুস্থতা এবং আপনার স্বাস্থ্য ঠিক রাখা, এটার প্রতি আপনাকে অত্যন্ত যত্নশীল হইতে হবে এবং মানসিকভাবে তৈরি থাকতে হবে যে আমার 7ই জিলহজ থেকে 12ই জিলহজ এই 5 দিন আমাকে যথেষ্ট পরিমাণ পরিশ্রম করে হজের সমস্ত ফরজ ওয়াজিবগুলা আমাকে আদায় করতে হবে। অতএব আগের সময়গুলায় বেশি পরিশ্রম করে নিজেকে ক্লান্ত শ্রান্ত অসুস্থ বানিয়ে ফেলবেন না, তাহলে আপনার মূল কাজ বাধাগ্রস্ত হবে। হ্যাঁ, হজ করে সারলেন, এখন আপনি একটু পরিশ্রম বেশি করেন, আপনি একটু অসুস্থ হইলো, বাড়িতে এসে কিছুদিন বিশ্রাম করে নিলেন, কিন্তু হজের আগে যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে আপনার মূল কাজটাই বাধাগ্রস্ত হয়ে যায়। তবে আরেকটা জিনিস খেয়াল রাখবেন, কেউ বেশি অসুস্থ হইলে ইনশাআল্লাহ ট্রাভেলসের যারা থাকবেন ওনারা করবেন, কেউ অন্য কোনোভাবে গেলেও তাদেরও খেয়াল রাখা, যে কোনোভাবে হজের সফরের মধ্যে 9 তারিখ উকুফে আরাফা, এটা এমন এক ফরজ যেটা যথাসময়ে যদি কেউ ওই বছর আদায় না করতে পারে, ওই বছর তার আর হজ সম্পন্ন করার কোনো সুযোগ নাই, তার হজ কাজা হয়ে গেল। এই জন্য উকুফে আরাফা, অসুস্থ হোক আর যাই হোক, সেটা যে কোনোভাবে সৌদি গভর্নমেন্টও করানোর ব্যবস্থা করে, আমাদেরও মানসিকতা থাকতে হবে যত অসুস্থই হই আমি উকুফে আরাফা যেন কমপক্ষে আমার হয়ে যায়, এটা হলো সবচেয়ে বড় ফরজ। এরপরে হইল একটু কথা বলবো যে হজের সফরটা বাংলাদেশ থেকে শুরু করবেন, ওখানে যেয়ে আবার ফেরা পর্যন্ত এই পুরা সফরটাকে গুনাহ মুক্তভাবে কাটানোর ব্যাপারে সচেষ্ট হবেন। হজের সফর থেকে আসার পরে নিজের জীবনে দ্বীনি লাইনে পরিবর্তনের একটা দৃঢ় সংকল্প নিয়ে হজের সফর থেকে ফিরবেন। এই দুইটা জিনিস যার মধ্যে পাওয়া যাবে, হজের সফর গুনাহ মুক্ত কাটানো আর হজ পরবর্তী জীবনের মধ্যে দ্বীনি উন্নয়ন এবং তারাক্কি, তাহলে তার ব্যাপারে এই কথা বলা যায় বাহ্যিক আলামতের ভিত্তিতে যে তার হজ আল্লাহর দরবারে কবুল হয়েছে। অতএব এইটা আমরা সবাই চেষ্টা করব হজ যেন আমার কবুল হয়, কারণ আল্লাহ রসুল হজের যে ফাজাইল বয়ান করছেন তার মধ্যে কিন্তু শর্ত লাগেছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, হজ্জে মাকবুল এর বিনিময় হলে একমাত্র জান্নাত। অতএব আমরা আমাদের হজকে মাকবুল করার ব্যাপারে খুব সচেষ্ট থাকব। হজের সফরে যাব, আমাদের উপার্জনের মধ্যে অনেক রকমের আছে, শখশোভা আছে। আমি যারা 2025 সালে হজে যাওয়ার ইরাদা করতেছি, আমি তাদেরকে বিনীতভাবে তাদের দৃষ্টি আকর্ষণ করব যে কমপক্ষে আমার হজে যা কিছু আমার ব্যয় হবে, পূর্ণ হজের ব্যয়টা একেবারে 100% হালাল যেন হয়, এইটার প্রতি আমরা বিশেষভাবে লক্ষ্য রাখব। হজ মাকবুল হওয়ার জন্য এটাও অন্যতম একটি শর্ত যে হজের পূর্ণ সফরটা হালাল মাল দ্বারা সম্পন্ন হওয়া, এটার প্রতি আমরা বিশেষভাবে লক্ষ্য রাখব। আর হজের সফরের মধ্যে নিজের জবানকে খুব হেফাজত করার চেষ্টা করা। হজের সফর কষ্টদায়ক সফর, মানুষ যখন কষ্টের মধ্যে পড়ে তখন তার জবান খুলে, জবানের মধ্যে তার মুখের মধ্যে অনেক কিছু আইসা পড়ে। তা আমি আমার নিজের হজের হেফাজতের জন্য আমার জবানের উপরে লাগাম লাগাইব পুরা সফরের মধ্যে। অনেকে ওই
মনে করেন এই আলহামদুলিল্লাহ মোহাম্মদপুর হজ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, এদের তো সার্ভিস ভালো, অনেকের সার্ভিসের মধ্যে সমস্যা আছে। আবার এটাও বাস্তবতা যে সমস্যা দুই ধরনের, একটা হইল যে সমস্যা কৃত্রিমভাবে তৈরি, আরেকটা হইল নিজের সাধ্যের বাইরের সমস্যা। এখানে হজের সফরে এমন অনেক সমস্যা আছে যেটা এই ট্রাভেলসের মালিক চাইলেও লক্ষ টাকা খরচ করলেও সেই সমস্যার সমাধান তার পক্ষে সম্ভবপর নয়। এটা আবার অনেক হাজি সাহেবের বোঝানোও সম্ভব না। তো এরকম কিছু বিষয় আছে। আবার অনেক বিষয় আছে যেটা যারা মালিক পক্ষ থাকেন, ট্রাভেলসের যারা মূল দায়িত্বে থাকেন, তাদের কারণে অনেক সমস্যা হয়। যে কারণেই সমস্যা হোক, আমি ওই হজের সফরে ওই সমস্যার কারণে এমন কোনো কাজ না করি, এমন কোনো কথা না বলি যেই কথার দ্বারা আমার হজ ক্ষতিগ্রস্ত হয়। আমি তাকে সে সমস্যা করলে জন্য তাকে গালি দিলাম, তো গালি দিলে হজ ক্ষতিগ্রস্ত হইলো তো আমার। আল্লাহ কোরআনে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা জিদালা, হজের মধ্যে তুমি ঝগড়ায় লিপ্ত হও না। ওটা কি আমি ন্যায্য কারণে ঝগড়া করছি না আমি অন্যায়ভাবে ঝগড়া করছি, এই দুইটার কোনোটার মধ্যে পার্থক্য করা হয় নাই। ন্যায্য ঝগড়াটাও আমরা দেশের জন্য রেখে দেই। এই হজের ওই এজেন্সির মালিক তো সে আমার দেশের, সে কোনো অন্যায় করছে, সে আমার সাথে কোনো অসদাচরণ করছে, আমার সাথে কমিটমেন্ট সে পূর্ণ করে নাই। এই কথাগুলো হজের সফরে না বইলা এটা তো আমি বাড়িতে আইসাও বলতে পারি। আর ওখানে আমি সুন্দর মতো যতটুকু বলতে পারি অতটুকুর মধ্যে সীমাবদ্ধ রাখি। যেখানে মারধর করতে হবে, যেখানে মুখ খারাপ করতে হবে, সেই কথাটা আমি আমার হজকে নষ্ট করে ওইখানে না বলি। কমপক্ষে এতটুক নিজেকে সংযত রাখার ব্যাপারে সচেষ্ট হই। তো যাই হোক, আজকে অনেক আগে 6 মাস আগে কথা, আমি মনে করি কথাগুলো 6 মাস আগেই শোনা দরকার আমাদের। তাইলে আলহামদুলিল্লাহ আশা করা যায় 6 মাসে আস্তে আস্তে এই কথাগুলো নিয়ে যদি আমরা চিন্তা করতে পারি, তাহলে নিজেদের মধ্যে একটা মানসিক প্রস্তুতি হবে, আল্লাহর জন্য হজ করার একটা দৃঢ় সংকল্প, স্পৃহা এবং আল্লাহ রসুলের ইশক মোহাব্বত নিজেদের দিলের মধ্যে নতুনভাবে ধারণ করা, এগুলো সুযোগ হবে। মাসলা মাসাইল আমরা শিখবো, ওলামায়ে কেরামের সাথে একটা যোগাযোগ রেখে আমরা হজের পূর্ব প্রস্তুতি নিব। তাহলে ইনশাআল্লাহ আমাদের হজ সুন্দরভাবে সম্পন্ন হবে। আমরা মোহাম্মদপুর হজ ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের আয়োজনে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। অনেকেই 2025 সনে এখানে এই ট্রাভেলসের মাধ্যমে হজে যাওয়ার এরাদা করতেছেন। আমিও আশা করতেছি যে এই মোহাম্মদপুর হজ ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের মাধ্যমে এই 2025 সনের হজে আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দেন, আমিও ইনশাল্লাহ যাওয়ার এরাদা রাখতেছি। তো আমরা যারা যাব হয়তো পারস্পরিক হজের সফরে দেখা সাক্ষাৎ হবে, ওই সফরে আলোচনা করার চেষ্টা করব। আমরা এই বিষয়গুলো আবার পুনর আলোচনার মাধ্যমে আমাদের হজের সফরকে প্রাণবন্ত এবং হজের সফরের মধ্যে যেই প্রাণ, যে রুহানিয়াত আসা দরকার, আল্লাহ রসুলের যে ইশক মোহাব্বত নিজেদের মধ্যে ধারণ করা দরকার, দ্বীনের প্রতি নিজের আগ্রহ যেই পরিমাণ বৃদ্ধি করার চেষ্টা করা দরকার, আমরা আলোচনার মধ্য দিয়ে সেগুলোকে চেষ্টা করব। বাকি আমরা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে এখন থেকে যদি এর পূর্ব প্রস্তুতি নিতে পারি, তাহলে ইনশাআল্লাহ তখন গিয়া এটার ফলাফল আমরা ইনশাআল্লাহ সচক্ষে দেখতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝবার এবং এ অনুযায়ী হজ পূর্ব প্রস্তুতি নেওয়ার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আপনারা কষ্ট করে অনেক সময় হয়ে গেছে, আমি এরাদা করছিলাম অল্প সময়ে কথা শেষ করে দিব, তারপরেও কিছু কথা চলে আসলো। এই জন্য আমি আপনাদের অনেক কষ্ট করে ধৈর্য ধারণ করে শুনছেন, এই জন্য আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ জানিয়ে মোহাম্মদপুর হজ ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের আগামী দিনের পথ চলা আরও সুন্দর হোক, আরও ভালো হোক, এই কামনা করে আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা, আলহামদুলিল্লাহ এখন দোয়া হবে। তো দোয়ার মধ্যে একেবারে নগদ 2024 সনে যারা হজ করে আসছেন এমন অনেক হাজি সাহেবান, পুরুষ নারী নির্বিশেষে অনেকেই এখানে আছেন। তো তাদেরকে নিয়ে আমরা হাত তুলব। আবার অনেক এমন মানুষ আছেন যারা 25 সনে হজে যাওয়ার এরাদা করতেছেন। নেক কাজের এরাদা দিলের মধ্যে নিয়ে আল্লাহর কাছে দোয়া করলে সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হওয়ার আশা করা যায়। তো আমরা এখন ইনশাল্লাহ দোয়া করব। আর এই দোয়ার মধ্যে বিশেষ করে গত বছরের হজ পালনকালীন মুর্তাজা রহমান এই মোহাম্মদপুর হজ ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের মাধ্যমে যারা গেছিলেন, তার মধ্যে উনি এক ব্যক্তি যিনি এই হজের সফরে ইন্তেকাল করেছেন। তো আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্তবা এবং
আল্লাহ তাআলা বিশেষভাবে তার মওতকে আল্লাহ তাআলা কবুল করেন, এর জন্য আমরা দোয়া করব। তো আমরা দোয়ার আগে একটু মনোযোগী হই, দোয়া মনোযোগের সাথে করতে হয়। তো আল্লাহর দিকে একটু মনোযোগী হই আর একটু খুব মনোযোগ নিয়ে একবার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان الله وبحمده سبحان الله العظيم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا رب العالمين يا أكرم الأكرمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. আমরা কতিপয় গুনাহগার বান্দাবান্দি যাদের মধ্যে এই 2024 সনে অনেকেই হজ পালন করেছেন, 25 সনে অনেকেই হজের এরাদা করতেছেন। এ আল্লাহ, এই সকল মুসলমান নারী পুরুষদেরকে নিয়ে আপনার রহমত এবং মাগফিরাতের প্রত্যাশা নিয়ে আপনার শাহী দরবারে হাত উঠাইছি। পরওয়ারদিগার, অনুগ্রহ করে আমাদের হাতগুলোকে আপনি কবুল ফরমান। পরওয়ারদিগার, যারা গত বছর বা তার আগে হজ পালন করেছেন, পরওয়ারদিগার তাদের এই হজের একটা ফলাফল, একটা নতিজা, একটা আসর প্রভাব তাদের জিন্দিগির মধ্যে আপনি দান করেন। প্রত্যেককে দ্বীনের লাইনে আরো বেশি উন্নতি অগ্রগতি লাভ করার প্রতি মনোযোগী হওয়ার তৌফিক দান করেন। দ্বীনি তারাক্কির দিকে মনোযোগী হওয়ার তৌফিক দান করেন। পরওয়ারদিগার, যারা সামনের বছর হজ করার এরাদা পোষণ করতেছেন, পরওয়ারদিগার প্রত্যেককেই এখন থেকে হজের জন্য মানসিক প্রস্তুতি গ্রহণের তৌফিক দান করেন। হজ সহিভাবে সম্পন্ন করার জন্য মাসলা মাসাইলের প্রস্তুতি গ্রহণের তৌফিক দান করেন। পরওয়ারদিগার হজকে মকবুল করার জন্য যা যা করা দরকার প্রত্যেককে এখন থেকে সেই প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। যারা এরাদা করেছেন প্রত্যেককেই সহি সালামতে হজ পর্যন্ত তাদের হায়াতকে দীর্ঘায়ু করেন এবং নিরাপদে সুন্দর মতো প্রত্যেকে যেন হজ সম্পন্ন করতে পারেন। প্রত্যেকের এরাদাকারী এই হাজি সাহেবানদেরকে হজ সম্পন্ন করবার আপনি তৌফিক দান করেন। পরওয়ারদিগার, আমরা এই মুবারক মজমা সকলকে নিয়ে আপনার শাহী দরবারে হাত উঠাইছি। পরওয়ারদিগার, আমরা আশাবাদী আমরা যেই দরখাস্তগুলো করব আপনি কবুল করবেন। পরওয়ারদিগার, এই মুবারক মজলিসের উসিলায় আমাদের সকলের জিন্দিগির সমস্ত গুনাহ খাতা আপনি মাফ ফরমান। আমাদের পিতা মাতা, পরিবার পরিজন, ছেলে মেয়ে, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলকে আপনি মাফ ফরমান। সারা দুনিয়ার সমস্ত মুসলমান নারী পুরুষকে আপনি মাফ ফরমান। পরওয়ারদিগার, আমাদেরকে ভবিষ্যৎ জীবনে গুনাহ মুক্ত জীবন যাপন করবার আপনি আমাদেরকে তৌফিক দান করেন। পরওয়ারদিগার, আপনি আমাদেরকে, আমাদের আল আওলাদকে, আমাদের ময়মুরব্বিয়ানে কেরাম যারা হায়াতে আছেন তাদেরকে আপনি নেক হায়াত দান করেন। তাকওয়া পরহেজগারির জিন্দিগি নসিব করেন। ইবাদত বন্দিগির জিন্দিগি আপনি নসিব করেন। পরওয়ারদিগার, আমাদের ময়মুরব্বিয়ানে কেরাম, দাদা দাদি, নানা নানি, পিতা মাতা, শ্বশুর শাশুড়ি, ছেলে মেয়ে, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা অন্ধকার কবর জগতের বাসিন্দা হয়ে গেছেন, এই মুবারক মজলিস থেকে আমরা তাদের জন্য দরখাস্ত করতেছি। পরওয়ারদিগার, আপনি তাদেরও জিন্দিগির সমস্ত গুনাহ খাতা আপনি মাফ ফরমান। তাদের কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন। তাদের জন্য আপনি জান্নাতের ফয়সালা করে দেন। পরওয়ারদিগার, বিগত বছর মোহাম্মদপুর হজ ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের পক্ষ থেকে যারা হজে গিয়েছিলেন তাদের মধ্যে মুর্তাজা রহমান, তিনি হজের সফরে ইন্তেকাল করেছেন। তার এই মৌতকে শাহাদাতের মর্তবা আপনি দান করেন। পরওয়ারদিগার,
আপনি তাকে একজন মাকবুল হাজি হিসাবে পরবর্তীকার কিয়ামতের দিন যেন তিনি উঠতে পারেন সেইভাবে আপনি তাকে কবুল করেন, তার উসিলায় তার পরিবারস্থ সকলকে আপনি কবুল করেন। পরবর্তীকার আমাদের মধ্যবর্তী অসুস্থদেরকে সুস্থতা দান করেন, পেরেশানদের পেরেশানিকে দূর করে দেন, হাজতমন্দের হাজাতকে আপনি পুরা করে দেন, যার দিলের মধ্যে যে নেক মাকসাদ আছে পুরা করেন, যার যে পেরেশানি আছে আপনি পেরেশানিকে দূর করে দেন। পরবর্তীকার যারা এবছরে হজের ইরাদা করেছেন, পরবর্তীকার হজের জন্য যা যা প্রয়োজন ইয়া আল্লাহ আপনি কুদরতিভাবে সব ব্যবস্থাপনা করে দেন। প্রত্যেককেই হজের পুরা খরচ হালাল উপার্জনের মাধ্যমে যেন প্রত্যেকেই ব্যয় করতে পারে, ইয়া আল্লাহ প্রত্যেককে আপনি সেই তৌফিক দান করেন। পরবর্তীকার প্রত্যেককে আপনি সেই তৌফিক দান করেন। পরবর্তীকার মোহাম্মদপুর হজ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস পরবর্তীকার অনেকেই বলেছেন তারা সাধ্য অনুযায়ী হাজিদের খেদমত করার ইরাদা করেন, তাদের সব সুবিধা অসুবিধায় তাদের পাশে থাকার চেষ্টা করেন। পরবর্তীকার এর ধারাবাহিকতা যেন আগামী দিনেও রক্ষা করতে পারেন, ধারাবাহিকতা বজায় রাখতে পারেন। পরবর্তীকার এই হজ ট্রাভেলস মোহাম্মদপুর হজ ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের কর্তৃপক্ষকে সেই তৌফিক আপনি দান করেন, আরও বেশি খেদমত করার তৌফিক দান করেন। যারাই হজের কাজ করতেছেন প্রত্যেকের মধ্যেই এই খেদমতের মানসিকতা আপনি পয়দা করে দেন, খেদমতের জজবা আপনি পয়দা করে দেন। হাজি সাহেবদেরকে যেন কেউ ইচ্ছাকৃতভাবে কষ্ট না দেয়, পরবর্তীকার এর থেকে আপনি হেফাজত করেন। পরবর্তীকার আপনি আমাদের সকলের দোয়াকে কবুল করেন। আমাদের বাংলাদেশ এক সংকটকালীন সময় পার করছে, পরবর্তীকার আপনি আমাদের দেশের জন্য খায়ের এবং কল্যাণের ফয়সালা করেন। আমাদের দেশের উপর আপনার খাস রহমত নাজিল করেন, সর্বরকমের কল্যাণ থেকে আপনি আমাদের দেশকে হেফাজত করেন। পরবর্তীকার আপনি আমাদের জন্য সর্বপ্রকার খায়ের এবং কল্যাণের ফয়সালা করেন। আমাদের সকলের দোয়াকে আপনি কবুল ফরমান। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.